দেবীমা, আপনি কিন্তু আর কোনোদিনও অসুস্থ হবেন না। আপনি অসুস্থ হলে আমার ভালো লাগে না। হ্যালো শঙ্কর কাকা, তাড়াতাড়ি গাড়ি বের করো, মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ। তো তোমরা সবাই এত অস্থির কেন হচ্ছ বুঝতে পারছি না তো। আমার তেমন কিছু হয়নি, একটু বাড়িতে থাকতে দাও, রেস্ট নিতে দাও, ঠিক হয়ে যাব। মা একটু বোঝার চেষ্টা করো, ডাক্তার তো বললেন যে তোমার কন্ডিশন ভালো না, তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি তুমি একটু সুস্থ হয়ে ওঠো, আমরা সবাই তোমাকে আবার ফিরিয়ে আনবো। মনিব, আমার মনে হয় তোমাকে সুস্থ হতে গেলে হসপিটালে অ্যাডমিট হওয়াটা দরকার। আমি যেতে যেতে চাই না হসপিটালে, আমার ভালো লাগে না হসপিটালে গিয়ে, সুস্থ হব না আমি। কয়েকটা দিন যেতে দাও, আমি ঠিক ঠিক হয়ে যাব। মা তুমি বাচ্চাদের মতো কেন জেদ করছো বলো তো? উঠে পড়ো না প্লিজ, নাহলে ওদিকে দেরি হয়ে যাবে। মা হ্যাঁ মা, ও তো প্লিজ। আচ্ছা, আমি বুঝতে পারছি না আপনারা সবাই মিলে কেন দেবীমাকে জোর করছে। উনি যদি হাসপাতালে না যেতে চান তাহলে এতে অসুবিধাটা কোথায়? কুসুম, একটু আগেই কিন্তু ডাক্তার বললেন যে মাকে হাসপাতালে নিয়ে যাওয়াটা কতটা জরুরি, আর তারপরেও তুমি বলছো মাকে এই অবস্থায় এখানে রেখে দিতে। আমি পারবো না কুসুম, আমি মাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে এই মুহূর্তে পারবো না। সরি জাদুকর, কিন্তু আমার মনে হয় ডক্টর যেটা বলছে আমাদের সেটাই শোনা উচিত। মা যাই বলুক, হসপিটালে নিয়ে যাওয়া মায়ের জন্য ভালো। কুসুম, আমি কিন্তু ভাইদা আর ঈশানের সাথে সহমত। দিদি যদি হসপিটালে না যায়, তার বদলে এখানেই কিছু একটা হয়ে যায়, তাহলে তো আমারই সুবিধে। দিদির পরে আমিই তো হব গাঙ্গুলি পরিবারের নতুন মালিক। থাকুক থাকুক বাবা, এই বাড়িতেই থাকুক, ভালো মন্দ কিছু একটা হয়ে যাক, আমি যোগ পুজে কুসুমের ঘাড়ে দোষটা চাপিয়ে দেবো, ব্যাস। আমিও কিন্তু সহমত কুসুমের সাথে। আমারও হাসপাতালে গিয়ে একদম ঠিক লাগে না, আমার ভারী অদ্ভুত লাগে। হসপিটালে গিয়ে ওরকম শুয়ে থাকবো, আমাকে বাড়িতে থাকতে দাও, ঠিক হয়ে যাব ঈশান, ঠিক হয়ে যাব। আমি রেস্ট নিয়ে ঠিক হয়ে যাব, শুধু কেউ একজন একটু দেখাশোনা করো, তাহলেই হবে। আমি করব। আমি করব দেবীমা, আমি আপনার খুব ভালো করে যত্ন নেব। আচ্ছা ডাক্তার দিদি, বলছিলাম যে দেবীমাকে কি হাসপাতালে যেতেই হবে? মানে উনি যদি বাড়িতে থাকেন তাহলে কি উনি সুস্থ হবেন না? সেটা এইভাবে বলা শক্ত। ঠিক আছে, আজকের রাতটা আপনারা দেখে নিন, কাল সকালে যদি জ্বর না কমে ওনাকে কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই হবে। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ চলুন ডক্টর, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আসুন আসুন। ভাইরা তুই থাক। যেমন করে সম্ভব আমাকে আজ রাতের মধ্যেই দেবীমাকে সুস্থ করতেই হবে। উনি যেমনটা চান তেমনটাই হবে। বাড়িতেই আমি ওনাকে দেখভাল করব, ওনাকে আমি হাসপাতালে যেতে দেব না। আমাকে আপনারা শুধু আজকের দিনটা সময় দিন, আমি নিজে দেবীমায়ের সেবা করে ওনার জ্বরটা কমানোর চেষ্টা করব। এটা একটু ধরুন। আর তারপরেও যদি দেবীমা সুস্থ না হন তাহলে আপনারা যা বলবেন আমি সেটাই মেনে নেব। কুসুম, এটা একটু বেশি রিস্ক হয়ে যাবে না? তুমি সামলাতে পারবে তো? পারবো অনুশ্রী। কি হয়েছে? হ্যাঁ, আমার শরীরটা কেমন অস্থির লাগছে, গা গোলাচ্ছে, মাথাটাও ঘুরছে। বারে বারে বলেছিলাম এত দৌড়াদৌড়ি, এত অস্থির হয়েও না, কথা শোনো না। কি হবে এবার? অনুশ্রী, তুমি ঘরে যাও আর গিয়ে বিশ্রাম নাও, আমি ঠিক দেবীমাকে সামলে নেব। যাও যাও। আমিও এই ফাঁকে বেরিয়ে যাই বাবা, এত ঝঞ্ঝাট আমার পোষায় না। তার চেয়ে বরং ঘরে গিয়ে একটা বিউটি স্লিপ দিই। ছোট ম্যাডাম, আপনিও ঘরে যান। আমার যদি আপনাকে প্রয়োজন পড়ে তাহলে আমি আপনাকে ঠিক ডেকে নেব। আচ্ছা ঠিক আছে,
ডেকো কিন্তু আমাকে, হ্যাঁ? কুসুমের চেয়ে ভালো বৌমা মা কোথাও পাবে না। দেখেই বোঝা যাচ্ছে ও মাকে কতটা ভালোবাসে। যাই হয়ে যাক, কুসুমকে পেয়ে আমি আর ওকে হারিয়ে ফেলতে চাই না। ঠাকুর, ঠাকুর তুমি দেখো যাতে আমার দেবীমা সুস্থ হয়েছে। ঠাকুর তুমি দেবীমায়ের জ্বর সারিয়ে দাও। দরকার পড়লে তুমি দেবীমায়ের জ্বর আমাকে দিয়ে দাও, কিন্তু আমার দেবীমাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। কুসুম, দেবীমা, আপনি আবার উঠতে গেলেন কেন? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। মনে হচ্ছে জ্বরটা নেই যেন, একবার একটু দেখো তো। ছোট সাহেব, এ কি মা, তুমি উঠতে গেলে কেন? দেখি 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 দেখি। জ্বর মনে হচ্ছে নেই। হ্যাঁ, জ্বর মনে হচ্ছে অনেকটাই কমে গেছে। তাও তাও একবার তুমি থার্মোমিটারে দেখে নাও, আমি চেক করে নিই একবার। দেখো জ্বর আছে। মা, তুমি এই মুহূর্তে একদম সুস্থ, একটুও জ্বর নেই। আর মা, এই সমস্ত কিছুর ক্রেডিট কিন্তু কুসুমের। থ্যাংক ইউ কুসুম, তুমি যে জাদুকর সেটা তুমি আবারও প্রমাণ করলে। তুমি যেভাবে এক রাতের মধ্যে মাকে সুস্থ করে তুললে, সেটা হয়তো হসপিটালও পারতো না। থ্যাংক ইউ। তোমরা দুজনেই যেভাবে আমার সেবা করলে, অনেক আদর। দুজনকে আমার অনেক আদর। দেবীমা, আপনি কিন্তু আর কোনোদিনও অসুস্থ হবেন না। আপনি অসুস্থ হলে আমার ভালো লাগে না। আচ্ছা মা, তুমি এখন রেস্ট নাও, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, যাও।